রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে হাতের কাছে একটা কাঁচি রাখুন, দেখবেন এই সমস্যা থেকে রেহাই পাবেন। এই রকম বেশ কিছু জানা অজানা কিচেন টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আপনাদের সংসারের কাজগুলো হবে বেশ সহজ এবং সংসারের কাজ বাঁচিয়ে নিজেরা টাইম বের করে অনেক কাজ গোছাতে পারবেন। চলুন বন্ধুরা, আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই। আমাদের প্রত্যেকের কাছে জামা কাপড় মেলার ক্লিপ আছে। ওই ক্লিপের মধ্যে একটা ডবল টেপ লাগিয়ে এটাকে কিচেনে কোথাও একটা হ্যাং করে দেব। এখানে হ্যাং করে দিলে এটা আমরা কি কাজে ব্যবহার করব দেখবেন বন্ধুরা। আমরা সবসময় কিচেনে রান্নাবান্না করি, জলের কাজ করি, আমাদের বারবার হাত মুছতে লাগে, তবে হাত মোছার টাওয়ালটা আমরা কোথায় রাখি বুঝতেই পারি না। কিচেনের মধ্যে এখানে ওখানে খুঁজতে হয়। তাই একটা জায়গায় যদি টাওয়ালটাকে আমরা হ্যাং করে রাখি, তাহলে সব সময় থালা বাসন মাজি বা হাত ধুই বা যাই করি না কেন, আমরা সহজে দেখতেও পাবো, হাতটাও কিন্তু সহজে মুছে নিতে পারবো। এইভাবে কিন্তু কিচেনে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে, আর যখন আমাদের হাত মোছার সময় হবে তখন কিন্তু সহজে আমরা তাড়াহুড়োর মধ্যে হাতটাও মুছে ফেলতে পারবো। কত সহজেই কিন্তু এই কাজটা হয়ে যাবে, আর বারবার আমাদের টাওয়ালটা খুঁজতে লাগবে না। আশা করছি ছোট্ট আইডিয়া কাজে দেবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই বাজার থেকে প্রচুর পরিমাণে সবজি কিনে আনি, তবে সবজিগুলো বেঁধে ফ্রিজের মধ্যে এইভাবে রেখে দিই। রেখে দেওয়ার ফলে দেখা যায় আমাদের এই সবজির মধ্যে জল জল ভাব চলে আসে, আর সহজেই জিনিসটা পচে যায়। যেহেতু এটা বেঁধে রাখছি প্লাস্টিকে, তাই ভিতরে বাষ্প জমা হচ্ছে। তা অনেকে বলতে পারেন, তা বলে কি বেঁধে রাখবো না? নিশ্চয়ই আমরা প্লাস্টিকেই বেঁধে রাখবো। এই ছোট্ট একটা কাজ করলে কিন্তু ভিতরে আর বাষ্প জমা হবে না, জল জল ভাব হয়ে আমাদের সবজিটা পচে যাবে না। যখনই সবজি কিনে আনবেন এইভাবে বেঁধে নেবেন, তারপরে নিয়ে নেবেন একটা কাঁটা চামচ। হ্যাঁ বন্ধুরা, কাঁটা চামচ দিয়ে যদি এই প্লাস্টিকটা একটু ছিদ্র করে দেওয়া যায়, তাহলে কিন্তু ভিতরে বাষ্পটা জমা হবে না, আর এই সবজিটা টাটকা সতেজ থাকবে 1 মাস পর্যন্ত। তাই যখনই সবজি কিনে আনবেন, কাঁটা চামচ দিয়ে প্লাস্টিকটা কয়েকটা ফুটো ফুটো করে দেবেন, তাহলে দেখবেন সবজিটা ভালো থাকবে, পচে যাবে না। আশা করছি ছোট্ট আইডিয়া আপনাদের কাজে আসবে। কেমন লাগলে একটা কমেন্ট করে বলবেন। চলুন পরবর্তী টিপসে চলে যাই। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু বাসন থাকে, ডিজাইনের বাসন, যেগুলোর মধ্যে কিন্তু কখন যে আমাদের ব্যাকটেরিয়া জন্মায় আমরা বুঝতে পারি না। তবে ডিজাইনের বাসন ব্যবহার করতে আমাদের খুব ভালো লাগে। তবে আমরা স্কচব্রাইট দিয়ে বাসন কোসন পরিষ্কার করলেও দেখা যায় ডিজাইনের মধ্যে অনেক খাবারের টুকরো বহু বছর ধরে ঢুকে থাকে। আমরা বাচ্চাদের কোনো খাবার খেতে দিচ্ছি, দেখা যায় অসুস্থ হয়ে পড়ছে, এই ব্যাকটেরিয়া ভিতরে ভিতরে জমা হয়ে আছে। আমরা বুঝতে পারি না, আমরা যতই স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করি না কেন, এই কর্নারের মধ্যে কিছুতেই কিন্তু আমাদের স্কচব্রাইট যায় না। তাই একটু হাতে সময় থাকলে বা সন্ধ্যের টাইমে, যেই টাইমে আপনারা বসে আছেন, অবশ্যই এই ময়লাটাকে পরিষ্কার করে দেবেন। তাহলে দেখবেন বাসনটার মধ্যে ব্যাকটেরিয়া খুব সহজে চলে যাবে, আর দেখতেও ভালো হবে, বাচ্চাদের খেতে দিলে কোনো রকম শরীর খারাপ হবে না। তাই এই যে কটা বাড়িতে ডিজাইনের বাসন আছে, এইভাবে একবার করে দেখবেন কত সহজে ব্যাকটেরিয়াকে আপনারা দূর করবেন, আর বাসন কোসন থাকবে একদম জীবাণুমুক্ত। দেখুন কত ময়লা বাসনের মধ্যে। আমরা কি বুঝতে পারি যে বহু বছর ব্যবহার করতে করতে এত ময়লা ভিতরে জমে ব্যাকটেরিয়া জন্মায়? অবশ্যই বাড়িতে যে কটা বাসন আছে, যেই টাইমে বসে আছেন ওই টাইমে এইভাবে পরিষ্কার করে নিন একটা সেফটি পিন দিয়ে। যেহেতু এই সরু জায়গার মধ্যে সেফটি পিন খুব সহজে যাবে, তাই সেফটি পিনের সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই ছোট্ট টিপস কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন। চলুন পরবর্তী টিপস দেখে নিই। আর দেখুন কত পরিমাণে ময়লা বেরিয়েছে একটা সেফটি পিন দিয়ে। বন্ধুরা, গ্যাসে রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে হাতের কাছে একটা কাঁচি রাখুন, দেখবেন এই সমস্যা থেকে রেহাই পাবেন। কেন বলছি বন্ধুরা, আমাদের সবার বাড়িতে ডবল সিলিন্ডার, তবে অনেক সময় রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে আমরা কিছুতেই কিন্তু গ্যাসটা লাগাতে পারি না। বাড়িতে যদি কোনো ছেলে মানুষ না থাকে, তাহলে কিন্তু অনেক বয়স্ক মা ঠাকুমাদের যেমন অসুবিধা হয়, আমরা অনেকেই আছি কিন্তু গ্যাস লাগাতে বা গ্যাসের মুখটা সিলটাই একদম খুলতে পারি না। অসম্ভব পরিমাণে টানতে হয়, অনেকের কিন্তু ভয়ও লাগে যদি কিছু হয়ে যায়, তাই না? তো এই একটা কাঁচি দিয়ে কিন্তু সেই সমস্যা থেকে রেহাই পাবেন। তো চলুন দেখে নিই কীভাবে একটা কাঁচির সাহায্যে আমরা খুব সহজে গ্যাসের সিলটা খুলতে পারবো, আর খুব সহজে কিন্তু টানাটানি না করে একটু হাত দিলেই গ্যাসের যে টাইট হয়ে থাকা মুখটাও কিন্তু খুলে যাবে। এই ছোট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেক উপকৃত হবেন। তাই গ্যাস সিলিন্ডারের কাছে চলে এসেছি। প্রথমে যে উপরের প্লাস্টিকটা ছিল ওটাকে আমি
তুলে দেব। তো এই সিলিন্ডারগুলো আমাদের অনেকেরই কিন্তু ভীষণ ভয় লাগে যে কিভাবে খুলবো, খুব টানলে যদি কিছু হয়ে যায়, ভীষণ পরিমাণে ভয় করে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। উপরের কাগজটা এইভাবে তুলবেন, তারপরে এই যে মুখটা ভর্তি সিলিন্ডারে অসম্ভব পরিমাণে চাপা থাকে, আমরা কেউ খুলতে পারি না। অনেক টানটানি করলে কিন্তু বয়স্ক মা ঠাকুমারাও একদম পারে না, অনেক শক্তির প্রয়োজন, বা আমরা অনেকেই পারি না। এটা কিন্তু খুব সহজে আমরা করতে পারবো। দেখুন বন্ধুরা, কাঁচিটা নিয়েছি, এইভাবে কিন্তু ভিতর দিকে গলিয়ে দিয়েছি, যে একটা ফাঁক জায়গা থাকে, তারপরে একটু হাত দিলেই খুলে যাবে। কাঁচিটা দেওয়ার কারণে কত সহজেই খুলে গেল, একটু হাত দিলেই খুলে যাবে, কোনো রকম টানটানি করতে হবে না, আর কাউকে ডাকতেও হবে না। আর অনেকেই আছি টানটানি করি খুব জোরে, তাও খুলতে চায় না, এত পরিমাণে চিপকে যায়। একটা কাঁচের মধ্যে ঢুকিয়ে দেবেন, দেখবেন খুব সহজে খুলে যাবে। আশা করছি এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা অনেকেই আছি জিরা অনেকটাই কিনে রাখি, তবে এই জিরাগুলো দেখা যায় কেমন একটা সাদা সাদা হয়ে ভেগ্ন ফুটে যায়। আমরা কিন্তু তরকারি করলে তেতো লাগে খেতে, বা গন্ধ হয়ে যায়। আমরা এতগুলো জিরা তো ফেলে দিতে পারি না। যখনই আমরা রুটি করব, রুটি হয়ে গেলে দেখা যায় আমাদের চাটুটা অনেকটাই গরম থাকে, তাই চাটুর মধ্যে এই জিরাটা এইভাবে দিয়ে দেবেন। দেখবেন বন্ধুরা, খুব বেশি গরম যেন না হয়, তাহলে ভাজা ভাজা হয়ে যাবে। হালকা উষ্ণ গরম থাকবে, এইভাবে জিরাটাকে দিয়ে দেবেন। দেখবেন জিরাটা যে গন্ধ হয়ে গেছিলো, তরকারি করলে তেতো লাগতো বা খেতে ভালো হতো না, ভেবেছিলাম ফেলে দেব, সেই সমস্যা থেকে রেহাই পাবেন। এইভাবে একবার করবেন, যে কোনো মশলা, জিরে হোক বা পাঁচফোড়ন, একদম কিন্তু সংশোধন হয়ে যাবে। সবসময় রোদে দিতে হবে তার কোনো কিন্তু মানে নেই। তো চলুন পরবর্তী টিপস দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই ভাত রান্না করি, তবে গ্যাস যখন শেষ হয়ে যায়, দেখা যায় আমরা ভাত বসালে ভাতের হাঁড়িটা কিন্তু একদম কালো হয়ে যায়। গ্যাসে রান্না করলেও এই কাজটা হয়। আমরা নিয়েছি ছাই, যে উনুনে রান্না করার ছাই বা কয়লার ছাই, একটু পিছনের মধ্যে হাঁড়ির পিছনে বা কড়ার পিছনে লাগিয়ে দেবো। এটা কিন্তু অনেক পুরনো একটি টিপস। আগের দিনে মা ঠাকুমারা এই কাজটা করতো যখন উনুনে রান্না করতো, যাতে হাঁড়ির পিছনটা একটুও না কালো না হয়। তাই গ্যাস শেষ হওয়ার মুখে কিন্তু এই সমস্যাটা হয়। দেখা যায় এত পরিমাণে কালি পড়ে, আমাদের ভালো হাঁড়ি কড়া সমস্ত কিছু কিন্তু একদম কালো হয়ে যায়। তাই যখনই এই সমস্যাটা হবে, অবশ্যই এইভাবে একটু ছাই বা কোনো বাসন মাজা সাবান সেটা দিয়ে দেবেন। দেখবেন এইভাবে কিন্তু কালি পড়বে না। দেখুন অনেকক্ষণ জ্বলেছে, আর দেখুন কালিটা কিন্তু এই ছাইয়ের উপর দিয়েই চলে যাবে। তারপরে মাজলে খুব সুন্দর হাঁড়িটা পুরো পরিষ্কার হবে। তো বন্ধুরা, আজকের কোন টিপস সবচেয়ে বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবার খুব কাজে আসে। আজকের আমার ভিডিওতে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। আর আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই বলবেন, আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধুরা।